ভোটের মুখে রামনবমী জনসংযোগের হাতিয়ার। প্রচারের অঙ্গ হিসেবে এই রামনবমীর শোভাযাত্রায় পদ্মফুলকে টেক্কা দেওয়ার চেষ্টা ঘাসফুলের। জায়গায় জায়গায় বর্ণাঢ্য মিছিল, কেউ গাইলেন রাম ভজন, কেউ হাঁটলেন শোভাযাত্রায়। শিয়রে নির্বাচন। পশ্চিমবঙ্গে এই বছরের রামনবমী উদযাপন ভোট প্রচারের অন্যতম অঙ্গ। শুক্রবার রাজ্যের নানা প্রান্তে উৎসবকে কেন্দ্র করে নেতা কর্মীরা পথে নামলেন। রামের নামে স্লোগান, পাল্টা স্লোগান। রামনবমীতে শিলিগুড়ির মালাগুড়িতে ভক্তিরসে ডুব দিয়ে জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। সংকটমোচন হনুমান মন্দিরে পুজো দিলেন, ভক্তদের হাতে তুলে দিলেন শরবত প্রসাদ। মন্দির প্রাঙ্গণেই রাম ভজনের সুরে গলা মেলালেন তৃণমূল প্রার্থী। মন্দির থেকে বেরিয়ে এলাকার মানুষজনের সঙ্গে কথাও বললেন গৌতম। শুনলেন অভাব অভিযোগের কথা। প্র্যাকটিস করছি, 4 তারিখ দুপুরের পর তো বলতে হবে, ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। ভালো জাগরণ ঘটেছে। রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল বিজেপির সৌহার্দ্যের ছবি ধরা পড়ল নকশালবাড়িতে। রামনবমীর শোভাযাত্রায় সামিল হয়ে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার ও বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। বোলপুরে রামনবমীর মিছিলে অংশ নিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ও বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা। 230 থেকে 235, একটা কথা বলে দিয়েছি, 230 থেকে 235। সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। রামনবমী আমরা প্রতিবারই করি, নতুন কিছু নয়। মিছিল আমাদের প্রতিবারই হয়, এই বছরও হয়েছে। এই বছরের আপনারা দেখতেই পেলেন যে জনস্রোত বেরিয়ে এসছে, তার মানে বোলপুরে এবার লিড হবে তৃণমূল কংগ্রেস। রাম আশীর্বাদ করছে। রামনবমীর দিন ঘাটালে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের হয়ে প্রচারে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। কুশপাতা এলাকার রাম মন্দিরে ঘুরে গেলেন তৃণমূল সাংসদ। ফের দেবের মুখে উঠে এলো ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। খোঁচা দিলেন বিজেপিকে। এই কাজটা আমরা 2024-এ শুরু করেছিলাম। আর যদি 1 বছর যদি বিজেপি যারা আছেন তারা যদি করতে পারতেন, আমি তাদের হয়ে সাপোর্ট করতাম। একটা চিঠি লিখে ওরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার দাবি তো সরকার ডাবলিং কিন্তু আজকে তো নয়, 2014 থেকে। ঝাড়গ্রামে তাণ্ডব ক্লাবের রামনবমীর মিছিলের সূচনা করেন তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেন। ঘোড়াধরা থেকে মিছিল শুরু হয়ে ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়ে শেষ হয়। ডিজের তালে পা মেলান অনেকেই। ন্যায়ের লড়াই ওনার থেকেই আমাদের শেখা। এই বিষয়েই আজকে বিশেষত চন্দন এবং গর্ভবতী আছেন, আরও ক্লাবের অন্যান্য সদস্যরাও আছেন। রামনবমীর মিছিলে তৃণমূল প্রার্থীর অংশ নেওয়ায় বিজেপি শিবিরে বাঁকা হাসি। পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে গেরুয়া শিবির। বিনপুর ও ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণোদ টুডু ও লক্ষ্মীকান্ত সাউকে সামনে রেখে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। প্রায় 1000 খানিক লোকের সুসজ্জিত মিছিল ছিল চোখে পড়ার মতো। আগামী 4 মে সেই শুভ শক্তির সূচনা হবে, তার পুরো প্রমাণ দিলেন ঝাড়গ্রামের সমস্ত হিন্দু সমাজ। হিন্দুত্বের গেরুয়া আবির আমরা আগামী 4 মে খেলবো, তার এটাই প্রমাণ এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে। আজকের এই বার্তা যেটা হচ্ছে, সমস্ত হিন্দু সমাজ, সমস্ত সনাতনী সমাজ এক হয়ে আমাদের এগোতে হবে, লড়াই করতে হবে। কোনো ভাগ বাটোয়ারা আমাদের মধ্যে যাতে না হয় এবং আগামী দিনে যেন একসাথে আমরা লড়াই করতে পারি, এটাই আমার বার্তা সকলের কাছে। ভরা ভোটের মরশুমে রামনবমী তিথি, সামাজিক উপায়, জনসংযোগের সুযোগের সদ্ব্যবহারে বিন্দুমাত্র ঘাটতি রাখছে না তৃণমূল এবং বিজেপি কোনো পক্ষই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।